তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সাদকাকে এতটা ক্ষমতা দিয়েছে যে দান সাদকা পাপীকে জাহান্নামে যাওয়া থেকে, জাহান্নামের হক হয়ে গেছে, সে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে। দান সাদকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ক্ষমতা রেখেছে। তার মানে যেই ব্যক্তি দান সাদকা করে, খরচ করে, সে এমন একটা পুঁজি, এমন একটা ডিফেন্সের ব্যবস্থা করেছে যে তার পাপের কারণে যে তাকে জাহান্নামে যেতে হতো, জাহান্নামের আগুন থেকে এই দান সাদকা তাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনেক বড় একটা দেয়াল। যারা দান সাদকা করে, জাহান্নাম আগুন এবং তার মাঝে অনেক বড় একটা দেয়াল, তারা প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে, যেটা ভেদ করে সে জাহান্নামে কখনো যাবে না, এমন গ্যারান্টি রয়েছে। তো দান সাদকা হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার একটা অনেক বড় মাধ্যম। আর এর জন্য আপনাকে অঢেল দান করতে হবে এমন নয়। হাদিসে যে বর্ণনাগুলো আসছে, সুবহানাল্লাহ, সামান্য কিছু দান, সামান্য কিছুর দ্বারা দাতা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে। যার নিকট তেমন কিছুই নেই, সে সামান্য কিছুর মালিক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাটি রয়েছে, কোনো ব্যক্তির যদি এতটা পরিমাণ মালিক থাকে যে সে শুধু একটা খেজুর পরিমাণ কিছু দান করার ক্ষমতা রাখে, তার আর ক্ষমতাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার এতটা ক্ষমতা আছে যে একটা খেজুর পরিমাণ সে দান করতে পারে, এক মুঠ চাল দেওয়ার ক্ষমতা রাখে, সেজন্য তাই করে। ফালিয়াফাল, সেজন্য তাই করে। কেন? এটাই তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। আল্লাহু আকবার। আদি বিন হাতিম কালা সামিয়াতু আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়ার ক্ষমতা রাখে মাত্র একটা খেজুরের বিনিময়ে, ফালিয়াফআল, তাহলে সে যেন ওই একটা খেজুরই আল্লাহর রাস্তায় দান করে দেয়। তাহলে এই একটা খেজুর, এতটুকু পরিমাণ দান তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভাষাটি ইমাম মুসলিম কোট করেছেন তার জাকাতের অধ্যায়। হাদিস হচ্ছে 2237 2237। প্রত্যেকটা হাদিস আমি এই মুসলিমের জাকাতের অধ্যায়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি পড়ুন দান সাদকার চ্যাপ্টারগুলো, 5 নম্বর পর্ব থেকে নিয়ে বাকি শেষের দিকে পড়ুন, সবগুলোই হচ্ছে দান সাদকার। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবুজ জাকাতের মধ্যে দান সাদকার গুরুত্ব সম্পর্কে সমস্ত হাদিসগুলো নিয়ে এসেছেন। কিছু আছে কিতাবুর রিকাকে আপনি পাবেন। তো আলাকুল্লি হাল, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটাকে কোট করেছেন 1417 নম্বরে 1417। এটাও তিনি জাকাতের অধ্যায়ে এনেছেন। তার ভাষাটা হচ্ছে এমন, তার বর্ণনার ভাষাটি, ইত্তাকুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। যদি তোমার কাছে একটা পরিমাণ খেজুরের সমান কোনো কিছু দান করার মতো থেকে থাকে, তা দিয়ে, তার মানে তা দিয়ে যদি তোমার দান করার মতো থেকে থাকে আর তুমি দিতে সক্ষম এটা, তাহলে এটা দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও। তার মানে বোঝা যাচ্ছে যে এক মুঠ দান, একটা খেজুর পরিমাণ দান, সামান্য কিছু অর্থ, সামান্য কিছু দান আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এক তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, এক হচ্ছে জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে এই সামান্যটুকু দান যে যথেষ্ট হবে, এই মর্মে আরেকটা হাদিস রয়েছে। এই হাদিসের মর্মটা অত্যন্ত মারাত্মক। এটা আদি বিন হাতিম, মূলত ওই হাদিসেরই অংশবিশেষ এটা। পূর্ণ হাদিসটা হচ্ছে এমন যে কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে বাদ পড়বে যার সাথে আল্লাহ কথা না বলবে, বরং প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলবে, এবং তাদের আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝে কোনো মুতারজম থাকবে না, যে সে আল্লাহর ভাষা বুঝবে না বা আল্লাহ তার ভাষা বুঝবে না। সুবহানাল্লাহ, এমনটা হবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তার মাঝে, আল্লাহর মাঝে এবং তার মাঝে কোনো দুভাষী থাকবে না। সে আল্লাহর ভাষা বুঝতে পারবে আর আল্লাহ প্রত্যেকের ভাষাই বুঝেন। ফায়ানজুরু, ওই সময় এমন একটা সিচুয়েশন হবে, এই ব্যক্তির সাথে যখন এমন একটা জায়গায় তাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন। ফায়ানজুরু আইমানা মিনহু, তার ডান দিকে যখন সে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, সে যে আমলগুলো করেছে তাহলে সেগুলো তার পাশে দেখতে পাবে, আমলের নেকিগুলো। তার মানে ডান দিকে যেহেতু তাকাবে সে, এটা তার ভালো নেকিগুলো সে দেখতে পাবে। ওয়ায়ানজুরু আশআমা মিনহু, সে তার বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, সে কিছুই দেখতে পাবে না, শুধুমাত্র ওই আমলগুলো দেখতে পাবে
যেটা সে দুনিয়া থেকে করে গেছে, তার মানে সেটা তার মন্দ পাপগুলোই হবে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, সে তার সামনের দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, এখন সে জাহান্নামকে দেখতে পাবে, সে জাহান্নাম তার সামনে রয়েছে। এখন সে ডিসাইড করবে যে তার এই আমল কি তাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে কিনা, নাকি তার এই বদ আমল তাকে নিয়ে জাহান্নামে পতিত করবে। রেজাল্ট তার সামনে, এমন একটা সিচুয়েশন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে সামনে যে জাহান্নাম, এটা থেকে বাঁচার আমাদেরকে তাকিদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফাত্তাকুন নার, এই যে আগুন তুমি দেখতে পাচ্ছ, এই আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি তোমার কাছে এক টুকরা খেজুর পরিমাণ কিছু দান করার থেকে থাকে, এতটা ক্ষমতা তোমার যদি থেকে থাকে, তাহলে তুমি দান করে দাও। এই যে সামনে যে জাহান্নামটা তুমি দেখতে পাচ্ছ, এই দান তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। অপর বর্ণনায় রয়েছে, আর এতটুকু ক্ষমতা যদি কোনো ব্যক্তির না থাকে, ফামান লাম ইয়াজিদ, যেই ব্যক্তি একটা খেজুর পরিমাণ দান করার মতো তার কাছে কিছু নাই, রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই ব্যক্তি ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে সে তার মুখের একটা ভালো কথার বিনিময়েও নাজাত পেয়ে যেতে পারে। আল্লাহু আকবার। মুখের ভালো কথা হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, সব থেকে উত্তম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এই জুমলাটাকে আমাদের প্রতিনিয়ত পড়তে হবে, এবং ভিক্ষুক যদি চাইতে আসে, তাকে আমরা খারাপ কিছু বলবো না, ভালো কথা বলবো। এটাই হতে পারে যে আমার কাছে কিছু চেয়েছে আর আমার দান করার মতো কিছু নাই, তাহলে আমি তাকে ভালো কথা বলে দেব। ইনশাআল্লাহুল আজিজ, এটা আমাদের সাদাকায়ের নেকি লেখা হয়ে যাবে, আর এই সাদাকাও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে। এই হাদিসটি ইমাম মুসলিম, যেমনটা বলেছি, তার জাকাতের অধ্যায়ে এনেছেন। 20 নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন হাদিস 2237 থেকে নিয়ে 2242 পর্যন্ত। এই 5টা হাদিসের মধ্যে এই জুমলাটা আপনি পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটিকে তার কিতাবের 2টি জায়গায় উল্লেখ করেছেন। আমি কিতাবুজ যাকাত থেকে আপনার কাছে কোট করেছি, সেটা হচ্ছে 1413 নম্বরে। তার বর্ণনাতে ভাষাটা এইভাবে রয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন ওয়ালা তারজুমান ইউতারজিমু লাহু, এমন কোনো মুতারজম থাকবে না যার তার তর্জমা করে দেবে, ট্রান্সলেট করে দেবে, আর না আল্লাহ এবং তার সামনে কোনো পর্দা থাকবে। তার মানে সরাসরি আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দাকে ধরবে। ইমাম বুখারী পর্দার কথাও উঠিয়ে দিয়েছে, যে পর্দাও থাকবে না, কোনো মুতারজমও থাকবে না, সরাসরি পর্দাটা থাকবে তার পাশে ঘেরাও। আমরা অন্য একটা আলোচনায় আরেকটা হাদিস বলেছিলাম, এটা হচ্ছে নাজওয়া, মানে গোপন বৈঠক আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দার। এই দিন কি ঘটবে? কোনো মুতারজম থাকবে না, সরাসরি আল্লাহ তার সাথে কথা বলবে, সরাসরি আল্লাহ তার বিচার নেবে, তাকে জিজ্ঞেস করবে। সুম্মা লা ইয়াকুলান্নাহু, আল্লাহ তাকে বলবে, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হবে, আলাম উতিকা মালান, আমি কি তোমাকে অর্থ সম্পত্তির মালিক করিনি? যাদেরকে তাহলে মাল দিয়েছে, অঢেল মালের কথা আল্লাহ ধরবে, যাকে যতটা দিয়েছে ততটাই জিজ্ঞেস করবে। ফালা ইয়াকুলান্না বালা, সে অবশ্যই বলবে, আল্লাহ অবশ্যই আপনি আমাকে সম্পত্তি দিয়েছেন, মাল ধন দিয়েছেন। সুম্মা লা ইয়াকুলান্না লাহুম, আমি কি তোমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে তাকে বলবে, আলাম উরসিল ইলাইকা রাসূলান, আমি কি তোমার কাছে রাসূল পাঠাইনি? ফালা ইয়াকুলান্না, তারা অবশ্যই বলবে, বালা, অবশ্যই আপনি আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন। কেন এই কথাটা? দান সাদকার চেয়ে এখানে মালের কথাটা আছে আর রাসূলের কথাটা আছে কেন? তার মানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যতটা মালিক করেছে এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হবে, এবং পাশাপাশি তাকে রাসূল পাঠিয়েছি এই কথা দিয়ে স্মরণ করিয়ে দিয়ে তাকে এটা বলা হচ্ছে যে রাসূল তোমাদেরকে সেই সম্পত্তি থেকে যা কিছু করতে বলেছিল, তার মানে তোমার কাছে সেই জ্ঞান চলে এসেছে। রাসূল আমাদেরকে সেটা জানিয়েছে, আমাদেরকে কৃপণ হতে নিষেধ করেছে, আমাদেরকে দাতা হতে বলেছে, আমাদেরকে অকাতরে দান করতে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দান করে গেছেন, যে হাদিসটা আমরা হয়তো উল্লেখ করতাম না কিন্তু চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মিশকাত যেটা লেখা হয়েছে দান সাদকার প্রথম হাদিসটা তিনি উল্লেখ করেছেন এটা নিয়ে, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, যদি আমার উহুদ পরিমাণ স্বর্ণের মালিক করে দেওয়া হতো আমাকে, যদি আমার জন্য আমি এতটার মালিক হতাম, তিনি বলছেন লাসাররানি আল্লাহ ইয়ামুরু আলাইয়া সালাসাতা লায়ালিন, তাহলে আমি কখনোই এটা পছন্দ করি না যে আমার কাছে সেটা 3 রাত অবস্থান করবে।
তার মানে এত বড় স্বর্ণের পাহাড় নিয়ে আমি 3 রাত পর্যন্ত ঘুমিয়ে থাকবো, এমনটা হবে না। ওয়া ইনদি মিনহু শাই, আর আমার কাছে সেটা কিছু থাকবে, ইল্লা শাইউন আর সুদুহু লিদ্দাইনে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঋণগ্রস্ত ছিলেন, এটা ইমাম বুখারী মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। মিশকাতের প্রথম হাদিস, দান সাদকার যাকাতের অধ্যায়ের প্রথম হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক ব্যক্তি বলছেন, আমার কাছে যদি উহুদ পরিমাণ স্বর্ণও থাকে, আর এটা আমি পছন্দ করি না যে আমি এত টাকার মালিক হয়ে গিয়ে 3 রাত পর্যন্ত এত টাকার মালিক থাকবো। রাসূল সাল্লাম বলছেন আমার কাছে শুধু অতটুকু বাকি থাকবে হয়তো, যেটা আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো যতটা আমার দরকার, আর না হয় পুরো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, এমন আদর্শের ছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবে তোমাদের কাছে কি আমি রাসূল পাঠাইনি? তার মানে এই স্বীকারোক্তির পরে রাসূল সাল্লাম বলছেন ফায়ানজুরু আইয়ামিনিহি, সে তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, কারণ তাকে জাহান্নামের উপরে দাঁড় করে দেওয়া হবে। একদিকে তার আমলের কথা আছে, তার নিচে হচ্ছে জাহান্নাম। সুম্মা ইয়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লান নার, সে তার বাম দিকে তাকাবে, সেদিকেও পুরো চারদিকে তার জাহান্নাম থাকবে। রাসূল সাল্লাম বলছেন ফালিয়াত্তাকিয়ান্না আহাদুকুম আন্নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যেই ব্যক্তির পক্ষে সম্ভব তাহলে এই জাহান্নাম থেকে সে মুক্ত করে নেক নিজেকে, যদিও তার কাছে একটা পরিমাণ খেজুর দান করার মতো কিছু থেকে থাকে। তার মানে সামান্য দাম তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে সক্ষম। ফাইন লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, তার মানে যেই ব্যক্তি এতটাও ক্ষমতা রাখে না, তার মানে সে যেন তার জবান দিয়ে সবসময় ভালো কথা বলে, তাহলে এটা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে সক্ষম। তাহলে দান সাদকার মাঝে এতটা পাওয়ার আল্লাহ রেখেছে যে দান সাদকা দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং দান সাদকার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যাকাতের অধ্যায়ের 1413 নম্বর হাদিসে কোট করেছেন। অতএব যার পক্ষে সম্ভব, যতটা সম্ভব তাকে সেই অনুপাতে দান করা উচিত, তার অর্থ থেকে খরচ করা উচিত। প্রত্যেকটা কল্যাণকর কাজে আমাদের টাকার খরচ করা একান্ত জরুরি, এটা আমাদের উপরে আবশ্যকীয় যদি আমরা জান্নাত পেতে চাই।